গুড ইভিনিং ফ্রেন্ডস, আমি আবার চলে এসেছি একটা ভিডিও নিয়ে। দেখো এখন সন্ধ্যাবেলায় রাজ্যের জামা কাপড় নিয়ে এসে জড়ো করেছি খাটের ওপর, সমস্ত কিছু ভাঁজ করে তুলবো। সকালবেলার সময় পাইনি, এখন একটু বসেছি ভাঁজ করবার জন্য। দাদার জামা কাপড়গুলো রয়েছে, আর এখানে দাদাকে তো দেখতেই পাচ্ছ, আজকে রবিবার, সেই জন্য সন্ধ্যাবেলাটা বসে বসে ল্যাপটপে কাজ করছে। অন্যদিন তো অফিস থাকে, এত তাড়াতাড়ি ফিরতে পারে না। আমার গলা শুনে বুঝতেই পারছো আমার শরীর সেরকম ভালো নেই, হালকা হালকা জ্বর মতো এসেছে, গলাটাও বসে গেছে গো, কথা বলতে একটু কষ্টই হচ্ছে। দাদার জামাগুলো এখন হ্যাঙ্গারে রেখে দিচ্ছি, পরে একসঙ্গে ইস্ত্রিতে পাঠাবো। আমারও কিছু জামা কাপড় ছিল, সেগুলো ভাঁজ করে আলমারিতে তুলে রাখলাম। এখন তো জামা কাপড় শুকিয়ে তোলাই মুশকিল হয়ে গেছে। অবশ্য রবিবার দিনটা বৃষ্টি ছিল না, সারাদিনই বেশ ভালো রোদ ছিল, ওই জন্য ছাদে দিয়েছিলাম। সমস্ত জামা কাপড় মোটামুটি শুকিয়ে উঠেছে, যদিও রাত্রির 11টার পর থেকে আবার বৃষ্টি নেমেছিল। আমার সোফার ওপরটা কিছুতেই ঠিক রাখতে পারি না, হয় ল্যাপটপের চার্জার, না হলে বই খাতা, কিছু না কিছু সোফার ওপর সবসময় থাকে। যাকে এখন চলে এসছি রাতের রান্না করার জন্য। এটা কি বলো তো, এটাকে বলে ঘটকচু। খুব সাধারণভাবেই রান্না করব, নিরামিষে রান্না করলেও বেশ ভালো লাগে। আমার মাকে দেখতাম যে জিরে, ধনে, আদা বাটা দিয়ে, শুকনো লঙ্কা এগুলো বাটা দিয়ে করতো, বেশ ভালোই লাগতো খেতে। আবার চিংড়ি মাছ দিয়ে করলেও বেশ লাগে খেতে, কিন্তু আমি আজকে সাধারণভাবেই করব। একটু পেঁয়াজ দিচ্ছি, আদা রসুনও দেব, জিরের গুঁড়ো, একটু গরম মশলার গুঁড়ো, ব্যাস এই দিয়েই করব। রাত্রে রুটির সাথে তরকারিটা হয়ে যাবে। তোমরা এই কুচু খাও কি না জানিও, আর কিভাবে রান্না করো সেটাও জানিও। রান্নাঘরে চলে এসেছি বন্ধুরা, প্রেশার কুকারেই করব, তাহলে তাড়াতাড়ি হবে, গ্যাসটাও বাঁচবে। হয়তো তোমাদের রান্নাঘরে ভিডিও একটু দেখতে অসুবিধা হয়, কারণ আমার অত পাওয়ারের লাইট নেই জানো তো রান্নাঘরে, আস্তে আস্তে সব কিছুই করব। প্রেশারে দিয়ে দিলাম, এবার একটু প্রেশারের মধ্যেই আমি এগুলোকে হালকা ভাজা ভাজা করে নিচ্ছি, তারপরে মশলা আর পেঁয়াজ দিয়ে রান্না করব। কচু ঝাল ঝাল করে রান্না করলেই বেশি ভালো হয় খেতে, কিন্তু আমার ঝাল দেওয়ার উপায় নেই গো, মেয়েটা খেতে পারে না। আবার ওর জন্য আলাদা করে কোনো তরকারিও করা যায় না, যদিও আমার মেয়ে যথেষ্টই বড় হয়ে গেছে, ক্লাস 12-এ পড়ে, কিন্তু তাও এখনও ঝাল খাওয়ার অভ্যাস হয়নি। আমরা কিন্তু ছোটোবেলা যথেষ্ট ঝাল খেতাম, আমার মায়েরা দেখতাম শুকনো লঙ্কা বাটা ছাড়া সেভাবে রান্নাই করতো না, সব রান্নাতেই মোটামুটি শুকনো লঙ্কা বাটা তো যেতই, কিন্তু এখনকার দিনে তো শুকনো লঙ্কা বাটার চল উঠেই গেছে, তাও একটু গুঁড়ো লঙ্কা দেওয়া হয়, তাতেই রিস্মিতা ঝাল ঝাল করতে থাকে।
কচুও অনেক বলে কয়ে খাওয়াতে হয়, তবে যেহেতু মোটামুটি টেস্ট হয় সেহেতু খেয়েই নেয়, খুব একটা ঝামেলা করে না। আমার জানো তো এইসব পুরনো দিনের রান্নাগুলো বেশ ভালো লাগে খেতে। তোমাদের কেমন লাগে সেটা জানিও। কচুর লতি, কচুর শাক এইগুলো যথেষ্ট ভালো। 1 প্লেট ভাত মোটামুটি ওই দিয়েই খাওয়া হয়ে যায়। তাও আজকে শনিবার আর রবিবার বলে রান্নাটা হালকা, কারণ আমাকে রুটি করতে হয় না শনি রোববার, এই 2 দিন একজন এসে দিয়ে যায়। বাকি দিনগুলো তো করতেই হয়, সব দিন অবশ্য রুটি করি না, অন্যরকমও কিছু বানিয়ে দিই, রিস্মিতা পছন্দ করবে খেতে এই চিন্তা করে। আদা রসুনটা বেটে নিয়েছিলাম। সাধারণত আমি আদা রসুনের সাথে একটু কাঁচা লঙ্কা দিয়ে দিই, কিন্তু আজকে আর কাঁচা লঙ্কা দিইনি, শুকনো লঙ্কার গুঁড়ো দিয়েই করেছি। তাও তো তোমরা দেখবে যে খুব সামান্যই লঙ্কার গুঁড়ো দিয়েছি। ঝালটা এরা কেউই খুব একটা পছন্দ করে না, কিন্তু আমি নিজে কিন্তু ব্যক্তিগতভাবে ঝাল খেতে ভালোবাসি। এখন আমার রান্না মোটামুটি হয়ে এসছে, আজকের মতো এটুকুই। টাটা বন্ধুরা, সকলে ভালো থেকো, আবার নেক্সট ভিডিওতে তোমাদের সাথে দেখা হবে।